ফাংশন বের করে কিভাবে গেট চিনব। সো লেটস গেট স্টার্টেড। আমি এখানে একটা সত্যক সারণী আঁকলাম, এখানে একটা সত্যক সারণী আঁকলাম। সো আমরা একটা একটা করে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ দেখব। অ্যান্ড প্রথমে আমরা ফাংশন বের করা শিখব। ফাংশন কিভাবে বের করে, তাহলে আমরা ফাংশন থেকেই কিন্তু আমরা গেট চিনব একদম সহজে। আমি এখানে এই সারণীতে যে আউটপুট যে ঘরটি রয়েছে সেই ঘরের যতগুলো ওয়ান রয়েছে প্রত্যেকটা আউটপুটের ওয়ান যেই ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোকে আমি কি গুরুত্ব দিব। অর্থাৎ আমার আউটপুটে এখানে ওয়ান রয়েছে, এখানে রয়েছে, তারপর হচ্ছে এখানে রয়েছে, এখানে তিনটা ঘরে আউটপুট ওয়ান রয়েছে। অর্থাৎ আমি এই তিনটা ঘরকে গুরুত্ব দিব, মানে হচ্ছে এই রোটাকে আমি গুরুত্ব দিব। একটু খেয়াল করো, আমি যদি এই তিনটা ওয়ানকে যদি এভাবে লিখি, ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান, তিনটা ওয়ানকে লিখলাম। এখন এই ওয়ানের ইনপুটের মানগুলো দিকে আমরা একটু খেয়াল করব। অর্থাৎ এর আগে একটু নোট করে নাও তোমরা, যে লিখে নিতে পারো যে যদি কোনো চলকের নিচে যদি জিরো থাকে, অর্থাৎ জিরো থাকলে সেই চলকের উপর নট হবে, আর যদি ওয়ান থাকে স্বাভাবিকভাবে সেটা হবে এ। যদি বি হয়, বির নিচে যদি জিরো থাকে তাহলে বি নট, স্বাভাবিকভাবে যদি ওয়ান থাকে তাহলে হচ্ছে বি। অর্থাৎ এ ও জিরো থাকলে নট, এ নট, আর ওয়ান থাকলে স্বাভাবিকভাবে এ। ইটস ওকে। এখন আমি এটার ইনপুটের মান দিকে একটু তাকাই, যেহেতু আমার এর নিচে জিরো রয়েছে তাহলে আমি লিখতে পারি এ নট, আর বি নিচে কি রয়েছে ওয়ান, তাহলে আমি স্বাভাবিকভাবে বি লিখতে পারি। তাহলে আমাদের প্রথম ওয়ানের কাজ শেষ, এই ওয়ানের কাজ শেষ। অ্যান্ড দ্বিতীয় নাম্বার যেই আমাদের ওয়ানের ইনপুটের মানে রয়েছে, ইনপুটের মানে রয়েছে ওয়ান। হ্যাঁ, ওয়ান আছে, তাহলে আমি এ দিব। তারপর হচ্ছে জিরো অর্থাৎ নট, তাহলে বি নট। ওকে, শেষ। তৃতীয়টাতে আমাদের সেম একই ক্যাটাগরিতে লিখতে হবে, যেহেতু ওয়ান রয়েছে, এ বি। ওকে, আমাদের এটা হচ্ছে ফাংশন। অর্থাৎ এই ফাংশনটাকে আমরা সরল করে কিভাবে গেট চিনবো একদম সহজে। সো প্রথমে আমাদের এখানে দেখতে হবে একটু কমন যায় কিনা। যেহেতু আমাদের প্রথম এই দুই পদ কোনো কমন যাচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি, এই দুই পদ কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে, তাহলে আমরা এই প্রথম পদকে একটু স্টপ রাখি। তাহলে এই কমন নিলে কি হয়, এ বি নট প্লাস বি, তারপর হচ্ছে এ নট বি প্লাস এ, এটার মান ভ্যালু হচ্ছে ওয়ান, এটা তোমরা জানো। তাহলে এখানে ঘুরে ফিরে কি রয়েছে, এ নট বি প্লাস এ। এবার আমরা একটা বিভাজন সূত্র ব্যবহার করতে পারি, এ দিয়ে এ নটকে, এ দিয়ে বি কে, এ প্লাস বি। এটা সমান আমরা জানি ওয়ান ইন্টু, এখানে ইন্টু ইন্টু এ প্লাস বি, অর্থাৎ আমাদের এ প্লাস বি একে এ প্লাস বি। তাহলে আমরা দেখতে পেলাম সর্বশেষ যেই পয়েন্টটা আসলো, আউটপুট আসলো অর গেট, অর্থাৎ অর গেট একটি যোগের গেট। তাহলে আমরা এই ট্রুথ টেবিলটা বলতে পারি যে এটা একটা অর গেটের ট্রুথ টেবিল।